আপনাদের একটা প্রথমেই গল্প বলি বা ইতিহাসটা বলি যে পঞ্চগড়টা আসলে নামটা কিভাবে আর কোথা থেকে আসছে সেটা আগে জানতে হবে। তো পঞ্চগড় মূলত আসছে 5টা গড় থেকে। তো 5টা গড়ের ভিতরে এই যে আমার সামনে একটা দেখছেন রাজনগড়। তারপরে হ্যাঁ, সব চাইতে মজা লাগছে এই ইউনিয়নটার নাম শুনে, আপনারাও শুনলে একটু মজা নেবেন। এই ইউনিয়নটার নাম হচ্ছে বুড়াবুড়ি ইউনিয়ন। এই বুড়াবুড়ি ইউনিয়নের ভিতরেই এই সেতুটি, ডাউক সেতু। এপাশে বাংলাদেশ আর ঠিক এপাশে এখন ইন্ডিয়া। এই একটা প্লেয়ার, আমি এখন ইন্ডিয়ার ভিতরে। বিএসএফ এখন এই যে ব্যাগগুলো চেক করাচ্ছে। এই মানুষগুলো এখন ভারতে ঢুকবে। এই কুত্তা দিয়েই ব্যাগগুলোকে চেক করে তারপরে এই যে এপাশে বাংলাদেশের অটো, ওপাশে ভারতের অটো। সো আমরা স্টেশন থেকে বের হয়ে এখন অটোতে উঠলাম। আগে যাই, আমরা এখন যাচ্ছি বাংলাবান্ধা। আর বাংলাবান্ধা যাওয়ার সময় আসলে সব সময় মানুষ পাওয়া যায় না এরকম। আমার এক ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। ভাইয়ের নামটা মোজাম্মেল। ভাইকে আজকে সারাদিন আমরা ভাইয়ের সঙ্গে ঘুরবো। পঞ্চগড়েরই মানুষ, কিন্তু আমি সবসময় যতবারই উত্তরবঙ্গে এসেছি ততবারই এরকম কাউকে না কাউকে পেয়েছি। উত্তরবঙ্গে ছাড়া আসলে কাউকে পাইনি। তো আজকে ভাইয়ের সঙ্গে ভাইয়ার এলাকায় আমি যতটুকু ঘুরবো আর যা যা দেখবো তাকে সঙ্গে করে নিয়ে, আর যা যা দেখবো আপনাদেরকে সঙ্গে করে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাংলাবান্ধা জিরো পয়েন্ট সহ চা বাগান বা আরো যা যা দেখতে পাওয়া যায় সবই। আমরা এখন প্রথম স্পট যেটা আমার সামনে দেখছেন যে আই লাভ পঞ্চগড়। তো আপনাদের একটা প্রথমেই গল্প বলি বা ইতিহাসটা বলি যে পঞ্চগড়টা আসলে নামটা কিভাবে আর কোথা থেকে আসছে সেটা আগে জানতে হবে। তো পঞ্চগড় মূলত আসছে 5টা গড় থেকে। তো 5টা গড়ের ভিতরে এই যে আমার সামনে একটা দেখছেন রাজনগড়, তারপরে মিরগড়, তারপরে আমার সামনে আছে একটা ভিতরগড়। এরকম আরো 3টা দেখালাম, আরো একটা আপনাদেরকে আরো 2টা দেখাবো। এই যে দেবেনগড়, আর এই যে শেষ প্রান্তে আছে হোসেনগড়। এই 5টা গড় নিয়ে পঞ্চগড় গঠিত। আর এখানে নেমে দেখছি এখানে সুন্দর একটা নদী। এই যে দেখুন একেবারে চকচকা পানি, মনে হচ্ছে যে বরফ থেকে আসছে পানিটা। খুব স্বচ্ছ একটা পানি। আর এখানে পুরা পঞ্চগড়ের ইতিহাসটা দেওয়া আছে, আপনাদেরকে একটু দেখাই পঞ্চগড়ের ইতিহাসটা। জেলা প্রশাসনের আসলে পুরাটা পড়া সম্ভব না, আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি। যদি পড়ার ইচ্ছা থাকে অবশ্যই স্কিপ করে পড়ে নিতে পারবেন। এই যে পঞ্চগড়ের পুরো ইতিহাস এখানে দেওয়া আছে সুন্দর করে। খুব সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে। আমি 4 সাইডটাই আপনাদেরকে একটু দেখালাম। পড়ার ইচ্ছা থাকলে অবশ্যই পড়ে নেবেন। এই যে হোসেনগড়, দেবেনগড়, ভিতরগড়, এরকম 5টা গড় নিয়েই পঞ্চগড় গঠিত। আমরা হয়তো অনেকে পঞ্চগড় আসি আর পঞ্চগড় নামটাই জানি না যে আসলে পঞ্চগড় নামটা কোথা থেকে এসেছে। তো পঞ্চগড় নামটা মূলত এসেছে এই 5টা গড় থেকে। সেই গড়টা আমরা আসার পথেই পেয়ে গেলাম। আর এখানে সবচাইতে আকর্ষণের যে জিনিসটা সেটা হচ্ছে যে এই যে আমার সামনে আই লাভ পঞ্চগড়। এই যে আই লাভ পঞ্চগড়। সকালের নাস্তা হয় না এখনো, নাস্তা করে নেই। এই যে খিচুড়ি, আর
এই জায়গাটার নাম কি? ভজনপুর। ভজনপুর এসে আমি নাস্তা করছি। আমরা নাস্তা শেষ করলাম ভজনপুর থেকে। নাস্তা শেষ করে আবার রওনা দিলাম বাংলা বন্দরের উদ্দেশ্যে। তো মোটামুটি নাস্তা করে ভালো লাগলো। সারা রাত আসলে কিছু খাওয়া না, সকালে এখন খাইলাম। তো আমরা যাই। পঞ্চগড় আসার পরে যেটা বুঝলাম যে আসলে মানুষের কিছু ব্যবসা থাকে, উঠান ব্যবসা, মানে একেবারে পারিবারিক ব্যবসা যেটা। তো পঞ্চগড়ের চা বাগানটা ঠিক তেমনই। আমি আসার পর থেকে আসার পরে এখানে যে মানুষের উঠানে উঠানে চা বাগান, এমন একটা অবস্থা। সিলেটে যেমন মানুষ চা বাগান দেখতে যায় পাহাড়ে, কিন্তু এখানে মানুষের উঠানের উপরে চা বাগান। এই জিনিসটা খুব মানে ইন্টারেস্টেড একটা ব্যাপার, যে একেবারে বাড়ির সাথে চা বাগান, মানুষের ঘরের সাথে চা বাগান, মানুষের উঠানের উপরে চা বাগান, এমন একটা পরিবেশ। পঞ্চগড় যারা আসছেন, যারা লোকালি মানুষের সঙ্গে ঘুরবেন, তারা এগুলো দেখতে পাবেন। কিন্তু শুধুমাত্র যদি আপনার টার্গেট যদি হয় কাঞ্চনজঙ্ঘা দেখা, তাহলে কিন্তু এগুলো মিস করবেন, অবশ্যই মিস করবেন। তো আমরা এখন মানে বাংলাবান্ধা যাচ্ছি। স্বাগতম, ওয়েলকাম টু বাংলাবান্ধা। এখান থেকে বাংলাবান্ধার গেট শুরু। আর উত্তরবঙ্গের সবচাইতে প্লাস পয়েন্ট যেটা, এখানে সব ধরনের ফসলই সমানভাবে হয়, যেটা অন্যান্য জেলাতে খুব ভালো হয়ে ওঠে না। এখানে এখন ধানের মৌসুম, ধান কাটা চলছে এখন চারদিকে, রাস্তার দুই সাইডে ধান, আর মানুষের এখানে ওখানে চা বাগান, যেটা বারবার বলছি। তো এগুলো যদি দেখতে চান অবশ্যই আপনি আসবেন। আসার পরে লোকাল ঘুরবেন, লোকাল ঘুরলে আপনি এগুলো দেখতে পাবেন। যদি লোকাল না ঘুরেন তাহলে এগুলো কিন্তু মিস করে যাবেন অবশ্যই। আমাদের বাংলাবান্ধা 33 কিলো এখনো। তো আমরা যাই, বাংলাবান্ধা যাই। আরো যে যে স্পট গুলো ঘুরবো আজকে সারাদিন, পঞ্চগড়ে এসে কি কি ঘুরলাম, কি খাইলাম, কি করলাম, সবকিছুই দেখাবো। এই যে গাইস, আমরা বাংলাবান্ধা যাওয়ার পথে সুন্দর একটি সেতু, এই যে ডাহুক সেতু, এই পাশে একটি নদী, আর এই সাইডের বাগানটা দেখুন কতটা সুন্দর। একেবারেই মনে হচ্ছে যে একটা জঙ্গলের মতো। এই যে ডাহুক সেতু, সড়ক বিভাগ পঞ্চগড়। আর এইখানের সব চাইতে মজা লাগছে এই ইউনিয়নটার নাম শুনে। আপনারাও শুনলে একটু মজা নিবেন। এই ইউনিয়নটার নাম হচ্ছে বুড়াবুড়ি ইউনিয়ন। এই বুড়াবুড়ি ইউনিয়নের ভিতরেই এই সেতুটি, ডাহুক সেতু। এই যে, আর এটা কিন্তু একবারে সীমান্তে, ইন্ডিয়ার কাছাকাছি, পাশেই ইন্ডিয়া। নদীটা দেখুন কতটা সুন্দর। আপনাদেরকে আরো একটি প্লেস দেখাই। এখানে সবচাইতে সবাই আকর্ষণ, এই যে এপাশে বাংলাদেশ, আর ঠিক এপাশে এখন ইন্ডিয়া। এই একটা প্লেয়ার। আমি এখন ইন্ডিয়ার ভিতরে। এই যে চা গাছগুলো দেখতে পাচ্ছেন, আর আমার ঠিক সামনেই তার কাটা বেড়া। আর চা বাগানটা দেখুন কতটা সুন্দর, উপরটা একবারে মনে হচ্ছে যে কার্পেট দিয়ে সাজানো। গাছগুলো দেখুন। এরকম একটা প্লেসে সবাই মানে ছবি তুলবে না তা হয় না, এতটা সুন্দর। একেবারে মনে হচ্ছে যে কার্পেট করা জায়গাটা। এই জায়গাটা চমৎকার একটি জায়গা। দেখুন সবাই ছবি তুলছে। আর এইগুলো চা বাগান, চা গাছ। এই যে মূলত চায়ের এই ডগাটা, এটা উঠাই 15-20 দিন বা 1 মাস পর পর এই চাটা উঠানো হয়। আর জায়গাটা আপনাদেরকে একটু দেখাই আরো সুন্দর করে। এই যে দেখুন, আমি একবারে
পুরা চা বাগানের ভিতরে দেখুন, মনে হচ্ছে যে কার্পেট করা, এই জায়গাটা একেবারে কার্পেটের মতো। পানি আছে ভিতরে, কুয়াশা এখনো। এই যে দেখুন কতটা মনোরম, চমৎকার একটি দৃশ্য। এতটা সুন্দর দৃশ্য আসলে পাওয়া যাবে না, সিলেট গেলে হয়তোবা এরকম মানে সুন্দর একটি কার্পেট বিছানো পাবেন না, উঁচা নিচা পাবেন। দেখুন একেবারে সমান। আর এই যে আমার সামনে তার কাটা বেড়া, ওপাশে ভারতের মানুষ ঘোরাঘুরি করছে ওপাশে। অবশ্যই এখানে একটু রেস্ট্রিকশনের ব্যাপার আছে, যখন বিএসএফ আসবে তখন আবার আমাদেরকে চলে আসতে হবে। আমি কিন্তু এখন ভারতের ভিতরে, আমাকে দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন আছি মহানন্দা নদীর তীরে, মহানন্দা। আমি এখন মহানন্দা নদীর তীরে, আর এই সামনেই শিলিগুড়ি ব্রিজ। আশপাশে অনেক দোকান, এই যে আশপাশে অনেক দোকান দেখতে পাচ্ছেন। সামনে একটি নদী, এখান থেকে ভারতটা একেবারেই কাছে। আমরা একেবারেই নদীর সাথেই যাব, নদীর সাথেই সাইডে। সামনে থেকে যে দেখা যাচ্ছে তার কাটা বেড়াগুলো, পুরো রাস্তা ক্যান্সেল করবেন দেন। এই যে দেখুন এই নদী, নদীর ঠিক এই যে সামনের ব্রিজটা দেখা যাচ্ছে আমার সামনেই, একেবারে এই বরাবর যে ব্রিজটা, এটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ। আমাদের নিচেই ইন্ডিয়া, এই যে সামনের প্লেয়ার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ান প্লেয়ার। ওপাশে ইন্ডিয়া, এপাশে আমাদের বাংলাদেশ। আর আমি আছি একেবারেই সীমান্তে, মহানন্দা নদী। এখানে অনেক পর্যটক এখন যে ছবি তোলার জন্য আসছে, ভিডিও করার জন্য আসছে। ওপাশে বিএসএফ এর ক্যাম্প দেখা যাচ্ছে। আমরা এখন আছি তেতুলিয়া, আই লাভ তেতুলিয়া। এই যে আমার পেছনে লেখা সুন্দর করে, উপরে আই লাভ তেতুলিয়া। এই যে তেতুলিয়ার একটি দর্শনীয় স্থান। আসলে তেতুলিয়ায় যারা আসে তারা এখান থেকে না ঘুরে মনে হয় না যে যায়। এখন আছি তেতুলিয়া ডাকবাংলো, যেটি সবচাইতে পরিচিত জায়গা। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে যারা আসে তারা মূলত সবাই এখানেই আসে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করা যায়, যে তেতুলিয়ার ডাকবাংলো থেকে। এই স্পটটা থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমাদের বেলাটা বেশি হওয়ার কারণে হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না। তো যদি ভাগ্য ভালো থাকে কালকে সকালে আবার দেখবো আমরা। এই মহানন্দা নদীর পাড়ে ডাকবাংলো, যারা মূলত এখানে আসে তেতুলিয়ায় এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, তারা এখান থেকেই সবাই দেখার চেষ্টা করে সব সময়। এখান থেকে দূরে খুব অল্প ঝাপসা, যেটা বলা যায় যে ঝাপসাভাবে কিছু পাহাড়ের অংশ দেখা যাচ্ছে। সেটা আসলে কাঞ্চনজঙ্ঘা নাই, অন্য পাহাড় হয়তোবা। তো এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে। আর ওয়েদার ভালো থাকলে আমরা হয়তোবা দেখতে পাবো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা। তো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা ওয়েট করব এখানে। আজকে রাত পর্যন্ত থাকবো, পরের দিন সকালে দেখবো ইনশাল্লাহ, যদি ভাগ্যটা ভালো থাকে। আমার পেছনের যে জিরোটা দেখা যাচ্ছে এটাই সেই তেতুলিয়া জিরো পয়েন্ট। 3টা রোড, একটা ডাকবাংলো থেকে আসছে, একটা এদিকে
গ্রামের দিকে গেছে, একটা চলে গেছে। এই 3টা রোড, মাঝখানের যে জিরোটা তেতুলিয়া, সেই জিরো পয়েন্টটা এটাই। সবাই যেখানে এসে ছবি আপলোড করে সেই জিরো পয়েন্ট এটাই, তেতুলিয়া জিরো পয়েন্ট। সো ফাইনালি আমরা একটি হোটেল বুকিং এর জন্য আসলাম। এটা হচ্ছে তেতুলিয়া মোড় থেকে একটু সামনেই কাজী ব্রাদার্স আবাসিক হোটেলের রিসিপশন। আমাদের রুমটি ক্লিন করার জন্য পড়ে গেছে, রুমটি ক্লিন করা হয়ে গেলে তারপরে আমরা রুমে যাব আর বিস্তারিত দেখাবো আরো। এখন আছে তেতুলিয়া যে মোড়টা, সেই মোড়ে তেতুলিয়া থেকে অটোতে উঠলাম। আমরা এখন যাব বাংলাবান্ধা যে জিরো পয়েন্ট, সেখানে বাংলাবান্ধা জিরো পয়েন্ট ঘুরে আবার ব্যাক করব। তো আমরা যাই, আমাদের সাথে থাকুন। আর আপনাদেরকে তো ঘুরাইলাম, যে কয়েকটা জায়গায় আমরা ঘুরলাম, দেখাইলাম। আর বাংলাবান্ধা কেমন আর সবগুলো স্পট ঘুরবো, দেখবো। তো সাথে থাকুন সবাই। নেপাল, ভুটান এবং ভারতের শিলিগুড়ি আমাদের কতটা কাছে এখান থেকে একটু দেখুন। এই যে শিলিগুড়ি মাত্র 16 কিলো, দার্জিলিং 77 এবং গ্যাংটক 133, সিকিম, ভুটান, কাঠমান্ডু সবই কতটা কাছাকাছি। হ্যাঁ, আমাদের কাঠমান্ডু নেপাল যেটা আমাদের ঢাকা থেকেও কাছে, 494 কিলো। ঢাকা এখান থেকে প্রায় 503 কিলোর উপরে। দেখুন, এই যে এটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটা কাছাকাছি একেবারেই। বাংলাবান্ধা সীমান্তের একেবারেই যে জিরো পয়েন্ট কাছে, সেই জিরো পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি। এই যে বাংলাবান্ধা জিরো পয়েন্ট যেটা, সেটা একবারে শেষ প্রান্ত যেটা বাংলাদেশের। এই যে জিরো পয়েন্টটি, এপাশে দুইটা দেশের পতাকা। এরপরে আর যাওয়ার কোনো অপশন নাই, রেস্ট্রিকশন। এই যে সামনে বিএসএফ আর এপাশে বিজিবি, এই যে ওর ওপাশে আর আমরা যেতে পারবো না। এই যে বসা আছে এপাশে বিএসএফ, এই যে বাংলাদেশের পতাকা, ভারতীয় পতাকা, এই যে বিডিআর। আমরা ওর ওই পাশে আর যাইতেই পারবো না। আমাদের এখান থেকে ঢাকা 503 কিলো, আর এখান থেকে শিলিগুড়ি মাত্র 16 কিলো, এবং নেপালের রাজধানী সেটা আরো কাছে, 494 কিলো এখান থেকে। তাহলে বুঝুন যে ঢাকা থেকে নেপালের দূরত্ব আরো কম। এই যে দুই দেশের পতাকা, সামনেই ভারত। আমরা ওর পাশে আর যাইতেই পারবো না, যেহেতু একবারে সীমান্ত। ওখানে যতটুকু রেস্ট্রিকশন আছে ওর পাশে আর যাওয়া সম্ভবই না। তো এই যে অসাধারণ একটি জায়গা। আমরা এখানে আসার পরে আমার মনটা একবারে ভরে গেছে। এবং এই সাইডে, ঠিক এই সাইডে ভারত, এই যে দেখা যায় তার কাটা বেড়া, আর এ পাশেও ভারত, দুই সাইডেই ভারত, শুধু মাঝখানে এই যে রাস্তাটা। বিএসএফ এখন এই যে ব্যাগগুলো চেক করাচ্ছে। এই মানুষগুলো এখন ভারতে ঢুকবে। এই কুত্তা দিয়েই ব্যাগগুলোকে চেক করে তারপরে এই যে এপাশে বাংলাদেশের অটো, ওপাশে ভারতের অটো, এই দুই অটো দিয়েই তারা চলে যাবে অটোতে করে। বিএসএফ ওখানে চেক করাচ্ছে। তো আজকের এই ভিডিওটা পঞ্চগড়ে কি কি দেখলাম এখানে আসার পরে সবকিছুই দেখানোর চেষ্টা করলাম মোটামুটি ঘুরে ঘুরে। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সো গাইস, এখানের আরো একটি জিনিস মানে খুব পরিচিত, ভাইরাল। এখানে যারা আসে তারা সব সময় এই জায়গাটিতেই আসে, ম্যাক্সিমামই ছবি তোলার জন্য বা বিভিন্ন ভিডিও নেওয়ার জন্য এখানে আসে। এই যে এই বাঁশের ছবি তোলার জন্য এখানে আসে। এই বাঁশগুলো মূলত বোম্বাই বাঁশ। আর আমার সামনেই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা হলুদ বাঁশ, এটা পুরাটাই হলুদ, পাতাগুলো সবুজ। এই যে
দেখেন পুরাটা হলুদ হলুদ কালার, সবগুলোই হলুদ। তো এই পঞ্চগড় আসলে এখানে মিস করে না কেউ, ম্যাক্সিমামই এই বাসগুলোও দেখতে আসে সবাই। আমরা চা বাগানে আবার চলে আসছি, আর এখানকার চা গাছগুলো অনেকটা ছোট, সিলেটের তুলনায় অনেকটা ছোট, কিন্তু অনেক সুন্দর। আর আমার এই পাশে যে একটা টেম্পল দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের ভিতরে, এই পাশে এই তার কাটা বেড়া, এই কাছাকাছি বিএসএফ। তো আমরা বেশি ভিতরে অবশ্য যাইতে পারবো না, যেহেতু এখানে রেস্ট্রিকশনের একটা ব্যাপার আছে। তো আর চা গাছগুলো দেখুন কি পরিমাণ সুন্দর, মনে হচ্ছে যে চা ছিঁড়ে খেয়ে ফেলি, কাঁচা চা। এই অবশ্যই এই এই পাতাগুলো, এই যে এই চায়ের পাতা, দুটি পাতা একটি করি, সেই চা। এই চাগুলো মূলত দেশের বিভিন্ন জায়গায় চলে যায় আমাদের দেশ থেকেই। প্রথমেই আমি একটা কথা বলছিলাম যে পঞ্চগড়ে মানুষের বাড়িতে বাড়িতে মানে উঠান ব্যবসা যাকে বলে, বাড়িতে বাড়িতে চা বাগান। তো এই দেখুন, এই যে সামনে বাড়ি, এর পাশে বাড়ি, এদিকে সব বাড়ি, মানুষের এই যে রাস্তা, আর এখানেই চা বাগান, চা গাছ উঠানের উপরেই। তার মানে এটাকে এক কথায় বলা যায় যে কৃষি ভিত্তিতে উঠান ব্যবসা। আপনি উঠানে চা গাছ লাগালেন, এখান থেকে পাতা সংগ্রহ করলেন, পরে বিজনেস করলেন। তো এখানে মানুষ কতগুলো সুখী দেখুন। আর এই যে কাকার সঙ্গে আসছি, কাকাও আমাদেরকে ঘুরায় ঘুরে একটু দেখালো, ভালো লাগলো কাকার সঙ্গে ঘুরে। আর উত্তরবঙ্গের মানুষের কথা দ্বিতীয়বার বলবো না, এর আগে বহুবার বলছি। তো চলুন আমরা আবার তেঁতুলিয়া ফিরে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ডে কালকের কাঞ্চনজঙ্ঘা দেখা পর্যন্ত অপেক্ষা করব। সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখব, তারপরে আর কি অন্য ভিডিও আবার করব, অন্য কাজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর কাকার জন্য দোয়া করবেন সবাই। কাকাকে তেঁতুলিয়া আসলে পেয়ে যাবেন কাকাকে। আমরা এই যে এখন ছোলা খাবো এখান থেকে। এখানে সব জায়গায় ভাজা পোড়া পাওয়া যায়, ছোলা পেঁয়াজু, এখান থেকে খাই, এগুলো খাবো এখন। রেজাউল ভাই তো এই যে ছোলা নিচে একটা, ছোলা খাবে এখন। সো জীবনের প্রথম হোটেলে থাকা, এই যে আমাদের রুম। আর প্রথম হোটেলটা হচ্ছে কাজী ব্রাদার্স আবাসিক, কাঞ্চনজঙ্ঘা পাশেই, তেঁতুলিয়া সহ একবারেই চৌরাস্তার কাছেই। এখানে আমাদের রুমটা এই যে চারদিকে এরকম একটা বদ্ধ রুমে। আসলে জীবনে প্রথম হোটেল হওয়াতে সবকিছু না বুঝেই আমরা থাকছি। তারপরে মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে ভালো, আর সার্ভিসটা মনে হয় ভালো পাবো তাদের কাছ থেকে। তো জীবনে প্রথম। আর সবচাইতে আকর্ষণের জিনিস হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখার। তো এখন যদি ভাগ্যে থাকে তো আমরা দেখতে পাবো, আপনাদেরকেও দেখাবো। আর আমার সাথে তো রেজাউল ভাই আছেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সে কিন্তু এখন সেই শীতের ভিতরে, পঞ্চগড়ে যে শীত, এই শীতের ভিতরে গোসল টোসল করে অস্থির অবস্থা। সে আমাকেও জোর করে গোসল করাইছে। এখন দুইজন মিলে আমি তো নাই আছে, ঘুরবো, দেখবো। আর এই যে দেখুন রেজাউল ভাইয়ের, এই যে রেজাউল ভাই বসে আছে, গোসল দিয়ে ঠান্ডার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তার। তো আমাদের সাথে থাকুন, আর আমরা যা যা দেখবো, এক্সপ্লোর করবো, আপনাদেরকেও সেটা শেয়ার করব। তেঁতুলিয়া থেকে প্রায় 2 কিলো হবে তো ভাইয়া, না 1 কিলো দূরে। এই যে ভাইয়ের কাছে আসছি কাঁচা পাতার যে চাটা, সেটা খাওয়ার জন্য, কাঁচা পাতার চাটা। আর এখানে সব ধরনের চাই পাওয়া যায়, এই যে বিভিন্ন কোয়ালিটির চা আছে, মশলা চা, আমলকি চা, গ্রিন টি, সব ধরনের চাই এখানে দেখছি আছে। তো কাঁচা পাতার চাটা, হ্যাঁ এই যে কাঁচা পাতার চা, স্বাদটা কেমন সেটা আগে খেয়ে তারপরে দেখতে হবে। স্বাদটা ভালো আছে, মানে একেবারেই ভিন্ন চা যেটা, সেটা একেবারে কাঁচা পাতার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখানে।
দেখ খুব টেস্ট। তাহলে তাই দিতেন, আমি তো চিনি এমনি খাই না। আচ্ছা না ঠিক আছে, সমস্যা নাই, এমনি ভালো লাগছে। সিলেট যে চা খাইছি তার থেকে অনেক টেস্ট। এই যে ভাইয়ের কাছে চা, এই জায়গাটার নাম কি? এটা বড় বিল্লা জামক স্থান। বড় বিলা। বড় বিল্লা। বড় বিল্লা। জি, ওই যে চায়ের লিস্ট আছে এখানে। এই যে চায়ের লিস্ট। একটা চা নিলাম। ছোট হোটেল বড় বিল্লা। এই যে এখন খেয়ে দেখবো। সেই টেস্ট। জাস্ট চাটা খাওয়ার জন্য এখানে আসা, তবে চাটা অনেক টেস্ট। যে আসার পরে যে মানে হতাশ হয়নি চা খেয়ে। ভাই আপনি এটা কত? সন্ধ্যার সময় এই চাটা একটা আলাদা এনার্জি পাওয়া যাচ্ছে কাঁচা পাতার চায়ে। আমরা সাধারণত যে চাটা খাই গুঁড়া বিভিন্ন কোম্পানির, তার চাইতে অনেক অনেক গুণ এই চাটা মানে খাওয়ার পরে এনার্জি দিবে, আর খুবই মজাদার। চিনি ছাড়া একটা খাচ্ছি, চিনি সহ একটা খেলাম, দুইটাই ভালো। এখন আছি পঞ্চগড় তেতুলিয়া বাজারে। বাজারের দৃশ্যটা এরকম, চারদিকে বেশ জমজমাট, যেহেতু এখন কাঞ্চনজঙ্ঘা সিজন, সবাই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসছে। আমরাও কাঞ্চনজঙ্ঘা দেখবো যদি ভাগ্য ভালো থাকে আগামীকাল সকালে। তবে জায়গাটা খুব জমজমাট, পর্যটক এরিয়া তো, এই জন্য খুবই ভালো। এখন আমরা রাতের ডিনারটা সারবো ভালো একটা হোটেলে। দেখুন আমরা রাতে এখন এই হোটেলে ডিনার করব, জান্নাত হোটেল। এখানে রাতের খাবারটা এখন খাবো। এখানে প্রত্যেকটা খাবারের আইটেম দেওয়া আছে। আমি আসি তো। এই যে হ্যাঁ বাবা আসেন। আমাদের ছোট মাছ বস, দিবেন। এদিক থেকে পরিচয় পর্ব শুরু করা যাক নাকি বস? এটা হচ্ছে আপনার হাঁস, হাঁসের মাংস, এটা হাঁসের মাংস। এখানে গরু মাংস আছে, আর এখানে সোনালী মুরগি। সোনালি। হ্যাঁ, অনেকজনে পাকিস্তানি হিসাবে চিনে, যে হিসাবে চিনে। আর এটা হচ্ছে আমাদের মহানন্দার বৈরালি মাছ। হ্যাঁ, এটা অরিজিনাল, এখানে কোনো ভেজাল নাই মামা, ঠিক আছে? আর এই সাথে আছে পাতাকপি আলুর ভাজি আছে মামা, আর খাসি আছে। এটা অরিজিনাল কিন্তু মামা, আমরা ডুপ্লিকেট কোনো ব্যবসা করি না, এবং কি ডুপ্লিকেট কোনো দাম নেই না কারো কাছে। আচ্ছা আচ্ছা, যা করি সততার মধ্যে। অবশ্যই তাদের রেপুটেশন ভালো আছে, তা না হলে সবাই এই হোটেলটাকে সাজেস্ট করতো না। জি মামা। এবং এই যে ভর্তা, এটা হচ্ছে আমাদের প্যাকেজ 20 টাকা, এটা প্যাকেজ। এই যে 30 টাকায় অনেকগুলো ভর্তা। হ্যাঁ, 5 আইটেম ভর্তা আছে। আর সিঙ্গেল ভর্তা খাইলে মামা 10 টাকা, যেটা এখানে সিঙ্গেল 10 টাকা, 5 আইটেম। সব আইটেমে টেস্ট করবো। এটা ভালো। হ্যাঁ, দই আছে। তো আমরা এখন বসি না মিষ্টি কিছু। আমাদের খাবারের অর্ডারটা দিব, ভাতটা দিবে, তারপরে আমরা এখান থেকে এখন রাতের ডিনারটা সারবো। আমাদের খাবার চলে আসছে, ভাত, ভর্তা, ছোট মাছ, সবগুলো চলে আসছে। এখন তাই আমরা খাওয়া শুরু করি ভর্তা দিয়ে। প্রথমে এটা হচ্ছে কি ভর্তা দেখি, মাছ ভর্তা। মাছের সাথে ধনিয়া পাতা আরো অনেক কিছুই আছে, তো বেশ ভালো। মাছ ভর্তাটাও বেশ টেস্টি। এটা কুমড়া ভর্তা, আরো ভর্তা আছে, বেগুন ভর্তা, আলু ভর্তা, সব ধরনের ভর্তা। যারা তেতুলি আসবে খাওয়াটা টেস্ট আছে, মজা। তো আসলে এখানে খেতে পারেন। নদীর ছোট মাছ, এই মহানন্দা নদীর ছোট মাছ দিয়ে একটু ট্রাই করি কেমন টেস্ট। ছোট মাছ হলেও মাছগুলো একটু বড় বড় আছে। আলু দিয়ে মাছ, মাছটাও ভালোই টেস্ট মাছের। তো ছোট মাছ দিয়ে ট্রাই করতে পারেন এসে। ভর্তা, গরুর মাংস, খাসির মাংস যেগুলো দেখালাম সেগুলো দিয়েও ট্রাই করতে পারেন।
আমরা রাতের ডিনার শেষ করছি আর এখন আমরা আমাদের হোটেলে চলে যাব। আর কালকে সকালে খুব ভোরে উঠেই আবার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা রওনা দিব। তো এখান থেকে আমরা হোটেলে যাব এখন। রাতের ডিনার শেষ, হোটেলে যাই, তারপরে কালকে সকালে আবার দেখ। আমরা এখন ঘুমিয়ে পড়বো। রাত প্রায় 11টা বাজে। আমরা 4টা, 4:30 বা 5টার দিকেই রওনা দিব কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। যত সকালেই দেখা যায় বা দেখতে পাবো ততই আমাদের জন্য ভালো, বা কখন দেখা যাবে সেটাও আমরা শিওর না। তো এজন্য আমরা সকালে উঠেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য চলে যাব। তো আমরা এখন ঘুমিয়ে পড়ি, সকালে উঠেই আবার আপনাদের সঙ্গে দেখা হবে।